সবকিছু ক্লিয়ারলি আছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। জাস্ট এনশিওর মি এভরিথিং ইজ ক্লিয়ার অর নট। এ রাফি, রাফি মোবাইল দাও তো, মোবাইল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মোবাইল লাগবে এখন। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানালে ভালো হয়। এভরিথিং ইজ ওকে। দ্রুত আমরা লাইভটিকে একটু শেয়ার করে দিই। দ্রুত লাইভটি আমরা শেয়ার করতে থাকি। আর কোনো সমস্যা আছে কি না আমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিব। কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা কোনো সমস্যা আছে কি না, সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, অ্যান্ড দেন আমরা ক্লাসটি স্টার্ট করছি। সো আমাদের কি শেয়ার করা শেষ? আমরা নিজ নিজ টাইমলাইনে লাইভটা একটু শেয়ার করে দিব অ্যান্ড বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা শেয়ার করে দিব, যাতে হচ্ছে আমাদের সমস্ত ফ্রেন্ড অ্যান্ড হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্টিকুলার পার্সনরা লাইভটিকে দেখতে পারে। ওকে, সো আজকে আমাদের টপিকটা কি আসলে আমরা কি দেখেছি হেডলাইন? আমাদের টপিকটা হচ্ছে আসলে টেক কোয়েশ্চেন। আমরা কি সবাই দেখছি যে আমাদের টপিকটা কি? ওকে, সো অল ক্লিয়ার। তাহলে আমরা শুরু করছি। লাইভটিকে আমরা এর মধ্যে শেয়ার করতে থাকি। This is the most important class for SSC, SSC and also admission test. Okay, done. So assalamu alaikum everyone, welcome to our wonderful special live class. This is me Aiman Sadia Zari. So today's class basically take question. So আমাদের অনেকের আসলে জানা নেই, আবার অনেকে আমরা জানি যে আসলে টেক কোয়েশ্চেন কি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি টেক কোয়েশ্চেন অর নট। সো আমরা যারা যারা জানি না তারা হচ্ছে জানার চেষ্টা করব। সো লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকবো। ওকে, অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। ভেরি ওয়েল ডান। আমরা ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিব যাতে হচ্ছে সবাই একসাথে আমরা ক্লাসটি করতে পারি। সো টেক কোয়েশ্চেন, এসএসসিদের সামনে হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা, আই এম রাইট? সো প্রিটেস্টের মধ্যে আমি যদি চিন্তা করি টেক কোয়েশ্চেন দিছে নাকি দেয় নাই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো টেক কোয়েশ্চেন যদি থাকে আজকের ক্লাসটা যারা যারা করবে আমি শিওরিটি দিতে পারবো যে অ্যাকচুয়ালি তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাকে আজকেই 100-এ 100 করে ফেলতে পারবে, এটা আমার শিওরিটি ইনশাল্লাহ। যদি তোমরা ক্লাসটা করে থাকো, আজকে আমার ক্লাসটা করলে তোমরা বুঝে যাবা আমি আসলে কোন রুলসগুলো পড়াচ্ছি। টেক কোয়েশ্চেন আসলে কি, বা টেক কোয়েশ্চেনের রুলস কি আমরা 100টা পড়বো? নো, জারিন আপু তোমাদেরকে 100টা রুলস পড়াবে না। সো বি পিচ, তোমরা শান্তিতে থাকতে পারো। তোমাদেরকে আমি জাস্ট 10টা রুলসের মধ্যে ইম্পর্টেন্ট তাও 5 থেকে 6টা রুলস দিব। সো যারা যারা আসলেই এই ক্লাসটি ধৈর্য সহকারে করবে তাদের জন্য এটা অনেক বেশি গুড নিউজ। ওকে, সো আমরা দেরি না করে ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। অলরেডি আমাদের সাথে যুক্ত হতে থাকছে অনেকেই। সো আরেকটা কথা বলে নিই, আমাদের ক্লাসটি আসলে স্পন্সর করেছে দিশারি চক্ষু হাসপাতাল। সো থ্যাঙ্কস টু দ্যাম অ্যাকচুয়ালি। অ্যান্ড ইউনিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আবারও ক্লাসের মধ্যে ওয়েলকাম। সো যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই ডিফারেন্ট গ্রুপে এবং নিজের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আজকে আমরা পড়বো হচ্ছে টেক কোয়েশ্চেন। সো টেক কোয়েশ্চেনের অপর নাম কি জানো তোমরা? টেক কোয়েশ্চেন
এর অপর নাম কি জানো তোমরা? টেক কোয়েশ্চেনের অপর নাম জানো না নাকি জানো? টেল কোয়েশ্চেন। সো টেক কোয়েশ্চেনের অপর নাম যদি বলে এটাকে আমরা বলবো হচ্ছে টেল কোয়েশ্চেন, অথবা আরেকটা কথা হচ্ছে মিনি কোয়েশ্চেন। আমাদেরকে যখন কেউ বলবে যে আসলে হোয়াট ইজ দ্য টেল কোয়েশ্চেন, you have to know that actually it's the alternative of take question. Okay, so now tail question or mini question. এখন আসি যে আসলে আমরা অনেক সময় দেখি যে টেক কোয়েশ্চেন এক জায়গায় লেখা আছে, আবার কোয়েশ্চেন ট্যাগ মানে কোয়েশ্চেন ট্যাগ লেখা আছে। সো এই দুইটার অর্থ কি সেম? আমাদের কি মনে হয়? আচ্ছা, একটু পরে আসছি। প্রথমত আমরা 1 নম্বর ক্লু পাচ্ছি টেল কোয়েশ্চেন অর মিনি কোয়েশ্চেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে টেক কোয়েশ্চেন অর্থটা কি। 2 নাম্বার হচ্ছে টেক অর্থ আমরা জানি কি? টেক অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া আমি একটু ডিটেলসে বলবো। আর কোয়েশ্চেন বলতে কি বোঝায়? কোয়েশ্চেন বলতে বোঝায় যে একটা প্রশ্ন। আচ্ছা, এখন আসি যে আমরা যখন দেখি আমাদের ফেসবুক মোস্ট পপুলার অ্যাকচুয়ালি একটা সোশ্যাল মিডিয়া, আমরা যখন চিন্তা করি ফেসবুকের মধ্যে আসলে আমরা কি করি? টেক করে থাকি। টেক ওয়ার্ডটা বেশি ইউজ করা হয় কোথায়? ফেসবুকের টাইম লাইনের মধ্যে। এম আই রাইট? সো ওইখানে আমরা জিনিসটা খেয়াল করব যে আসলে টেক কোয়েশ্চেনের সাথে ওইখানে একটা ছোট্ট রিলেশন আছে। কি রিলেশন? টেক বলতে আমরা বুঝাই যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে ছবি তুলেছো, সামহাও তুমি আজকে হচ্ছে একটা প্লেসে গেলা, ওইখানে তুমি সুন্দর সুন্দর কিছু ছবি তুললা তোমার ফ্রেন্ডের সাথে। সো হোয়াট ক্যান ইউ ডু? ইউ ডু অ্যাকচুয়ালি তুমি তোমার ফ্রেন্ডের সাথে যে ছবিগুলো তুমি আপলোড দিবা তোমার টাইমলাইনের মধ্যে, ওই ছবিগুলোর সাথে তুমি তোমার ফ্রেন্ডের আইডিকে অ্যাটাচ করে দিবা। হোয়াই? কারণ হচ্ছে তোমার এখানে তোমার সাথে তোমার ফ্রেন্ডের ছবি আছে, তাহলে এর মানে বুঝায় একজনের সাথে আরেকজন, মানে জিনিসটাকে আমি স্প্রেড করে দিচ্ছি, জিনিসটাকে আমি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি। আমার ফ্রেন্ড লিস্টে সবাই দেখছি, যাকে টেক করছে ওর ফ্রেন্ড লিস্টে সবাই কিন্তু দেখছে। সো জিনিসটা কি দাঁড়াচ্ছে? জুড়ে দেওয়া। স্প্রেড মানে স্প্রিট, যেটাকে আমরা বলি স্প্রিট করা। ওকে, সো স্প্রিট দ্য নিউজ, নিউজটাকে আমরা ছড়িয়ে দিই। তো এই যে টেক অর্থ হচ্ছে সেম, যে জুড়ে দেওয়া, একজনের সাথে আমরা আরেকজনকে জুড়ে দিচ্ছি কিন্তু। সো এখন আসি যে জুড়ে দেওয়া প্রশ্ন তো জানলাম, সো এটা ডেফিনেশনটা কি হচ্ছে? কনভারসেশন করি আমরা বিটুইন টু পারসন, বিটুইন টু পিপল। সো কনভারসেশনের সময় বা কথোপকথনের সময় আমরা কি করে থাকি? আমি লিখি সবার জন্য সুবিধা হবে তাহলে। সো কনভারসেশনের সময় আমরা একটা কথার শেষে, যখন আমাদের কথার শেষ পর্যায়ে চলে যায়, আমরা একটা প্রশ্ন জুড়ে দিই। ওই যে প্রশ্নটা জুড়ে দিই একটা সমর্থক সূচক প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি টেক কোয়েশ্চেন। সো এখন আসি আমরা যে একটু খেয়াল করি কনভারসেশন এর সময়। কনভারসেশন বলতে কি জানি? কথোপকথন। কনভারসেশনের সময় বাক্য এর শেষে আমরা কি করি? একটা সমর্থক সূচক প্রশ্ন। পরবর্তী ক্লাস তোমরা কি বিষয়ে চাচ্ছ কমেন্ট সেকশনে অবশ্যই শেষে জানাবা, ঠিক আছে? তো এটার উপরই তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি নেক্সট ক্লাসে তোমাদের নিব ইনশাআল্লাহ। ওকে, সো সমর্থক সূচক একটা কি জুড়ে দেওয়া হবে? প্রশ্ন। প্রশ্ন কি করা হবে? সংযোগ বলো, জুড়ে দেওয়া বলো, যাই বলো, যে কোনো একটা করবা, তাকে বলা হয়ে থাকে টেক কোয়েশ্চেন। সো মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন আসি আমরা আরেকটু ক্লিয়ার করি। কনভারসেশন করছি আমি আর আমার ফ্রেন্ড, তখন আমি বলে উঠলাম যে আজকে আমাদের স্কুলে ক্লাস আছে, তখন একটা প্রশ্ন জুড়ে দিব যে ক্লাস কি নেই? তারপর আমি যদি বলি আজকে তোকে আমি না, আজকে আমরা দুইজন মিলে হচ্ছে শপিং করতে যাব, যাবি না তুই? এভাবে আমরা কিছু প্রশ্ন জুড়ে দিই। সো এটাকেই বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেক কোয়েশ্চেন। ওকে, সো এইটুক বুঝতে পারছি আমরা সবাই। দ্রুত জানাতে হবে, দ্রুত জানাতে হবে আমরা বুঝতে পেরেছি কিনা, দ্রুত জানাতে হবে আমরা বুঝতে পেরেছি কিনা। If any confusion, please do comments everyone. Just feel free to ask me everything about our today's topic. Okay, so আমরা একটু আসি, আমি কিছু শর্ট ফর্ম দিয়ে দিব, সবাই একটু মনে রাখার চেষ্টা করবে। একটু আগে বলেছিলাম একটা কথা যে কোয়েশ্চেন টেক অথবা টেক কোয়েশ্চেন জিনিসগুলোর সাথে কি আমরা পরিচিত? কখন কোনটা ইউজ করব? আমেরিকান ভার্সন অ্যান্ড হচ্ছে ব্রিটিশ ভার্সন, দুইটা ভার্সনকে তো আমরা চিনি। সো আমেরিকান ভার্সনের মধ্যে আমরা কি বলে থাকি? আমেরিকান ভার্সনের মধ্যে আমরা কি বলে থাকি সবাই কি জানো? আমাকে একটু কমেন্টে বলো।
সবাই এত চুপচাপ কেন? কমেন্ট সেকশনে জানাও যে তোমরা আসলে জানো কি না। আমেরিকান ভার্সন অ্যান্ড হচ্ছে আমরা যখন ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ ভার্সন যেটাই বলি না কেন, ওইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমেরিকানের মধ্যে আমরা কি পাচ্ছি, আমেরিকান ফরম্যাটের মধ্যে আমরা পাচ্ছি আমেরিকান ফরম্যাট। সো এই ফরম্যাটের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে টেক কোয়েশ্চেন হিসেবে চিনি। আবার অনেকে আমাদেরকে কি বলে যে না আমরা হচ্ছে এটাকে তো মানে কোয়েশ্চেন ট্যাগ হিসেবে জানি। সো ব্রিটিশ ভার্সনের মধ্যে আমরা দেখব হচ্ছে ব্রিটিশ ফরম্যাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ট্যাগ। সো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখার চেষ্টা করবে। পরবর্তী আরেকটা টপিক হচ্ছে আমরা যখন দেখি যে প্রথম অংশ আমাদের এখানে হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টেটমেন্ট। প্রথম অংশটাকে কি বলবো? প্রথম অংশ, প্রথম যে অংশটা থাকবে এটাকে আমরা কি বলবো? স্টেটমেন্ট। এগুলো না জানলে কিন্তু পরবর্তী টেক কোয়েশ্চেন করতে সমস্যা হয়ে যাবে। স্টেটমেন্ট অ্যান্ড দ্বিতীয় অংশটাকে কি বলবো? টেক বলবো। ওকে, সো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সবাই একটু আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সো এটুক যদি আমার বুঝে থাকে আমি পরবর্তীতে যাচ্ছি। একটু খেয়াল করি আমি একটু, সবাই সবাই একটু খেয়াল করব। হি ইজ আ বয়, হি ইজ আ বয়। এখানে একটু খেয়াল করো যে প্রথমে আমি একটা কথা বলেছি না স্টেটমেন্ট বলবো প্রথম অংশকে, তো স্টেটমেন্ট কোনটা এখানে আমাকে বলতে পারবে সবাই? স্টেটমেন্ট, এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট, অ্যাজ দি স্টেটমেন্ট। এর পরবর্তীতে আমরা এটাকে কি বলবো? টেক বলবো। আচ্ছা, এরপর আসি এখানে আসলে টেক কোয়েশ্চেনটা কি হবে। সবসময় টেক কোয়েশ্চেনে আমরা ছোট ফর্মটা ইউজ করব। এখানে কার কার কাজ আছে? অক্সিলারি ভার্বের কাজ আছে এবং এখানে সাবজেক্টের প্রোনাউনের কাজ আছে। আমরা এখানে দুইটা জিনিস ফলো করার চেষ্টা করব, দুইটা জিনিসের কাজ করব আমরা এখানের মধ্যে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস আরেকটা কি থাকবে এখানের মধ্যে? অবশ্যই আমাদের সাবজেক্টের প্রোনাউন যদি জানা না থাকে তাহলে কিন্তু গোল্লায় যাব। এই দুইটা মিলে হচ্ছে আমাদের টেক কোয়েশ্চেনের কাজ হবে। সো ফর এক্সাম্পল হি ইজ আ বয়, ইজেন্ট হি। ইজেন্ট বলতে কি বোঝায়? ইজ নট বোঝায়, ঠিক আছে? সো ইজ নটকে আমরা শর্ট ফর্মে লিখবো ইজেন্ট। ওকে, সো আমি ডিটেলসে যাচ্ছি, আমরা একটু জাস্ট ডেমোটা দিয়ে নিচ্ছি যে আসলে টেক কোয়েশ্চেন দেখতে কেমন হয়। অবশ্যই টেক কোয়েশ্চেনের এখানে একটা কমা দিতে হবে। যদি তোমার কমাটা মিস হয়ে যায় তোমার কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যদি শেষে একটা কোয়েশ্চেন মার্ক না দাও তাহলেও কিন্তু ভুল হয়ে যাবে, কারণ টেক কোয়েশ্চেন আমি বলেছি। সো কোয়েশ্চেন মার্কই যদি না দিই তাহলে এটা কি কোয়েশ্চেন থাকলো না। সো কমা অ্যান্ড কোয়েশ্চেন মার্ক মোস্ট ইম্পর্টেন্ট ফর টেক কোয়েশ্চেন। সো আমরা এখন পরবর্তীতে যাচ্ছি। যদি কনফিউশন থাকে সবাই আমাকে জানাবা কমেন্টে। ওকে, সো টেক কোয়েশ্চেন কত প্রকার? আগে আসি, টেক কোয়েশ্চেন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ বা পজিটিভ, যেটা বলি না কেন আমরা ওইটাই। তো একটা নেগেটিভ টেক আর একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ টেক। আমি পাশে হচ্ছে কিছু স্ট্রাকচার লিখে দিচ্ছি, নেগেটিভ হলে আসলে কেমন স্ট্রাকচার ফলো করতে হবে, অথবা আমার যখন এখানে অ্যাফার্মেটিভ থাকছে তখন আমার কি ফলো করতে হবে। সো স্ট্রাকচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে আসলে জানতে হবে যে নেগেটিভ টেকের সময় আসলে কি করব, পজিটিভ টেকের সময় আমার কি ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু নো দিস। ওকে, আচ্ছা, সো প্রথমে আমি অক্সিলারি ভার্ব লিখছি। এভি মিন্স হচ্ছে কি অক্সিলারি ভার্ব, প্লাস আমার একটা নট চলে আসবে, অ্যান্ড অ্যাপোস্ট্রফি টি দিয়েছি, তার মানে কি বোঝাচ্ছে? নট বোঝাচ্ছে। সাবজেক্টের একটা কি আসবে? প্রোনাউন ইউজ হবে। আমি এস তীর পি দিয়েছি, তার মানে কি সাবজেক্টের প্রোনাউনটা ইউজ হবে। বুঝতে পারছি সবাই? এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এক্সেট্রা। সো এগুলা হচ্ছে মূলত আমার কি অক্সিলারি ভার্ব। তারপর নেগেটিভ যেহেতু বলেছে আমি এখানের সাথে নট যুক্ত করে দিব, অক্সিলারি ভার্বের সাথে আমার একটা নট যুক্ত হবে। তারপর আমি দেখতে পাচ্ছি সাবজেক্টের প্রোনাউন। ওকে, সো এগুলা মাথায় রাখতে হবে অবশ্যই। তারপর আসি হচ্ছে আমার পজিটিভ যেহেতু বলছে বা অ্যাফার্মেটিভ যেহেতু বলছে তাহলে আমার আর নট আনতে হচ্ছে না, যেহেতু পজিটিভ জাস্ট আমার সাবজেক্টের প্রোনাউন ইউজ করে দিব এ বি, মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কিছু শর্ট ফর্মে যাচ্ছি। সো এই শর্ট ফর্মগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
প্রথমে আসি যে আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি এম নট, কিন্তু এম নট এখানে গিয়ে যখন পজিটিভ দেখি তখন নেগেটিভ। সো এম নট লিখবো না আমরা, কিন্তু আমরা আর নট কেন লিখি? সো এটা হচ্ছে আমাদের টুইস্ট, অনেকে এখানে ভুল করে থাকে। সো জাস্ট বি কেয়ারফুল। আমরা এখানের মধ্যে কি লিখবো? এম নট লিখবো না, আমরা এখানের মধ্যে লিখবো হচ্ছে আরেন্ট আই। আরেন্ট আই যখন এম নট ইউজ হবে, যখন তোমাকে সেন্টেন্সের মধ্যে বলা হবে আই এম হ্যাপি অথবা আই এম নট হ্যাপি, সো যাই বলুক না কেন এম নটের পরিবর্তে এম নট আমরা ইউজ করব না। আমরা যখন দেখব টেক কোয়েশ্চেনে এম নট দেওয়া আছে, আমরা এম নটের পরিবর্তে আর নট ব্যবহার করব। শুধুমাত্র এটাই হচ্ছে একটু ব্যতিক্রম। এম নট থাকলে আর নট, অথবা আমরা ইউজ করব হচ্ছে এইন্ড, এ আই এন, তারপর কি ইউজ করব? টি। সো এম ইজার ওয়াজার, আমরা এম ইজার জন্য বিশেষ করে এ আই ইউজ করে থাকি। সো তোমরা যদি মনে করো আরেন্ট ইউজ করবে না, তোমরা এন্ট ইউজ করতে পারো, দিস ইজ আপ টু ইউ। ওকে, সো আমরা এন্ট অথবা আরেন্ট যে কোনো একটা ইউজ করব। পরবর্তীতে আসি আমরা ইজ নট, ইজেন্ট, এই শর্ট ফর্মগুলা অবশ্যই জেনে রাখতে হবে, এগুলাই আমাদের টেক কোয়েশ্চেনে ইউজ হবে। আচ্ছা, আরেন্ট থাকলে কি আরেন্ট না হয়ে এম নট হবে না? এটা তো মাথায় আসতে পারে সবার। সো এম নট থাকলে তো আরেন্ট হচ্ছে বা এইন্ড হচ্ছে, কিন্তু আরেন্ট থাকলে কি হচ্ছে? আরেন্ট থাকলে আরেন্টই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ আসবে। ওকে, সো প্রথমটা কি বলেছি? এম নট থাকলে আর নট হবে, এরপর আরেন্ট থাকলে কি হয়ে যাচ্ছে? আরেন্টই হচ্ছে। সো এটাতে কোনো চেঞ্জ আসছে না। আচ্ছা, এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা ওয়াজ নট, ওয়াজেন্ট। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি শ্যাল নট। একটু বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে, স্পেলিং মোস্ট ইম্পর্টেন্ট। শেন্ট। ওকে, ক্যান নট থাকলে এটা পারবা, তারপর মে দিয়ে একটু করাই, মে, মে নট, মেইন্ট। ওকে, তারপর আমরা যদি দিই এখানে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ডু নট থাকলে ডোন্ট, ডাজ নট থাকলে ডাজেন্ট, ডিড নট থাকলে ডিডেন্ট, এগুলো আমরা সবাই পারি। সো কমনগুলো আমি দিচ্ছি না, যেগুলো আমাদের জন্য কঠিন হতে পারে ওইগুলাই দিচ্ছি। সো আমরা যদি বলি এখানের মধ্যে নিড নট, সো নিডের তো পারবো আমরা আই। আমরা যখন দেখবো আই অ্যাপোস্ট্রফি ডি দেওয়া আছে, ওইটার জন্য আমরা কি ইউজ করব? এটাকে আই উড মনে করতে হবে। যখন আমাদেরকে দেওয়া থাকবে দে, জাস্ট মনে রাখবা যখন আমাদেরকে দেওয়া থাকছে দে, তাহলে দের সাথে আমি ডিউ লিখলাম। সো এটার মানে কি বোঝাচ্ছে? দে উড বোঝাচ্ছে নাকি অন্য কিছু? দে হ্যাড বোঝাবে। সো জিনিসটা মাথায় রাখতে হবে। সবাই কি দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, সব কিছু দেখা যায়? ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। ওকে, সো আমরা তাহলে বুঝতে পেরেছি এম নট থাকলে আরেন্ট হচ্ছে, ইজেন্ট থাকলে ইজেন্ট, আরেন্ট থাকলে আরেন্ট, ওয়াজেন্ট থাকলে ওয়াজেন্ট, শেল নট থাকলে শেন্ট, উইল নট থাকলে ওন্ট। ওন্ট তোমরা হচ্ছে নিজ দায়িত্বে পড়ে রাখতে পারো, ওন্ট। উইল নটকে আমরা কি বলে থাকি? ওন্ট। ওকে, সো পরবর্তীতে বুঝা গেল সবার? উইল নট, ওন্ট, মে নট, মেন্ট, মাইট নট, মাইটেন্ট, তারপর আই উড, আই অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে আই উড, তারপর দে অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে উড না, এটা হচ্ছে হ্যাড, দে হ্যাড। ওকে, সো এইটুক বোঝা গেল? এইটুক কি ক্লিয়ার হয়েছি সবাই? সো নেক্সট টপিকে যাচ্ছি আমরা, আমাদের নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা। বেশি কঠিন লাগছে কি টেক কোয়েশ্চেন? কি মনে হয় তোমাদের, কি বেশি কঠিন লাগছে নাকি সহজ লাগছে? কোনটা? রেসপন্স করতে হবে। তোমরা কি পড়া বুঝতেছো না? তোমরা রেসপন্স করো না কেন? ওকে, সো এর পরবর্তীতে আমরা আসি যে আমরা যখন দেখব আমাদের ভার্বের কিছু কাজ আছে। সো মানে আমাদেরকে ভার্ব যদি মাথায় না থাকে বা আমরা যদি ভার্বটাকে মাথায় রাখতে না পারি তাহলে কিন্তু বিপদে পড়বো। ফর এক্সাম্পল, আমাদের এখানে হচ্ছে 4 প্রকারের ভার্ব ইউজ হবে। একটা ডু ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা টু ভি ভার্ব, একটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব। ওকে, সো আমরা একটু দেখিনি আসলে ভার্বগুলো কি কি। নাম্বার 1 ইজ ডু ভার্ব।
do verb. Number 2 is have verb. Number 3 is পড়া কি বোঝা যায় না, তোমরা যদি না বুঝে থাকো যারা এখনই জয়েন করেছো তারা তো বুঝবে না, প্রথম থেকে যারা জয়েন করে আসছো তারা বুঝবা। সো যারা এখন জয়েন করছো তাদের জন্য অবশ্যই বলবো রেকর্ডিং ক্লাস করে নিবা, যখন বুঝবে না আমাকে অবশ্যই ইনফর্ম করতে পারো। তোমরা যে লাইনটি বুঝছো না তোমরা আমাকে ইনবক্সে বলতে পারো, কোনো সমস্যা নাই, বাট তোমাকে আগে পুরো ক্লাসটা করতে হবে। তুমি মাঝখানে এসে যদি বলো যে আমি বুঝি নাই, সো দিস ইজ ইয়োর ফল্ট, নট মি। সো তোমাদেরকে প্রথম থেকে ক্লাসটা করে আসতে হবে, আমি কিন্তু ধাপে ধাপে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। সো ইউ হ্যাভ টু চুজ দিস ফার্স্ট রেকর্ডিং ক্লাস, ওকে? আচ্ছা, এখন আসি হ্যাভ ভার্ব। প্রথমে ডু ভার্ব পড়িয়েছি, তারপর হ্যাভ ভার্ব, তারপর আমাদের কি আসবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। টেক কোয়েশ্চেন হচ্ছে পানিবাদ, যদি বোঝা যায় অবশ্যই পানিবাদ। তোমরা যদি সুন্দর করে বুঝে নিতে পারো, বিশেষ করে এসএসসি অ্যান্ড হচ্ছে এসএসসি, এসএসসিদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ ডিরেক্ট সিলেবাসের মধ্যে এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা ভার্বগুলো লিখে ফেলি। 1 নাম্বার ডু ভার্ব কি কি আছে? ডু ভার্বের মধ্যে আমরা ডু পাচ্ছি, ডিড পাচ্ছি, ডাজ পাচ্ছি, ওকে? সো ডু, ডিড, ডাজ। তারপর হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট। সো ডান। অর, টু, নিড, ডিয়ার, এক্সেট্রা, অনেক কিছুই আছে, আমরা এক্সেট্রা দিয়ে দিচ্ছি, ওকে? যেগুলা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টেক কোয়েশ্চেনে ইউজ করা হয় ওগুলাই হচ্ছে দিলাম প্রথমত। আচ্ছা, সো দেয়ার আর 4 পার্টস। আরেকটা কথা বলে রাখি, অক্সিলারি ভার্বের ছেলে হচ্ছে কে জানি? মডাল অক্সিলারি, সবসময় এটা মাথায় রাখবা। অক্সিলারি ভার্বের ছেলে হচ্ছে কে? মডাল অক্সিলারি। তার মানে হচ্ছে কি, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে বাবা হিসেবে রোল প্লে করছে, আর মডাল অক্সিলারি হচ্ছে কি তার ছেলে হিসেবে রোল প্লে করছে, ওকে? সো এটুকু পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই সবাই একটু জানিয়ে দাও। ওকে, সো আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাচ্ছি। মডাল অক্সিলারি আমরা বুঝে গেলাম। সো যারা যারা আজকের ক্লাস করবে তারা টেক কোয়েশ্চেনে 100-এ 100 পাবা, এটা আমি লিখে দিতে পারি ইনশাল্লাহ। যদি পুরো ক্লাসটি করে থাকো অবশ্যই তোমার জন্য ক্লাসটিতে পরীক্ষার হলে যদি তোমার টেক কোয়েশ্চেন থেকে 5-এ 5 আসে, তোমার মার্কসটা হচ্ছে তোমারই থাকবে ইনশাল্লাহ, ওকে? সো আমি এখানে ইম্পর্টেন্টগুলাই পড়াচ্ছি। আমরা 4টা ভার্ব পড়ে নিছি। 4টা ভার্ব পড়ার কারণ হচ্ছে আমি এখন ভার্বগুলোকে অ্যাপ্লাই করছি। সো লেটস সি কিভাবে অ্যাপ্লাই করব আমি। একটু আমরা পার্সন নিয়ে একটু পড়ে রাখবো, কজ আমাদেরকে এখানে পার্সন ইউজ করতে হবে। পার্সন বলতে কি বোঝায়? ইউ হ্যাভ টু নো দিস। পার্সন, হোয়াট ইজ দ্য পার্সন? পার্সন চিনি? পার্সন কত প্রকার? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, যখন আমরা দেখবো আমাদের এখানের মধ্যে নাম্বার 1-এ কি দিছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা সেন্টেন্সে যখন একসাথে বসবে, বোঝার চেষ্টা করি, একটা সেন্টেন্সে যখন 3টা পার্সন একসাথে বসবে তখন আমরা প্রোনাউন হিসেবে কি ইউজ করব? অবশ্যই আমরা এখানে উই ইউজ করব। আচ্ছা, আমি পার্সন নিয়ে একটু বলে দিব সবাইকে, সো ডোন্ট ওয়ারি, আমরা জাস্ট একটু লিখে ফেলি। যখন থার্ড পার্সন, সেকেন্ড পার্সন দুইটা একটা সেন্টেন্সে আসবে তখন আমরা কি ইউজ করব? ইউ। নাম্বার 3, যখন থার্ড পার্সন আসছে তখন আমরা কি ইউজ করছি? দে। তারপর নাম্বার 4, যখন দেখবো হচ্ছে ইনভিজিবল তখন কি হচ্ছে? ইট। তখন আমরা ইট ব্যবহার করব, ওকে? তারপর নাম্বার 5, যখন আমরা দেখব হচ্ছে একাধিক বস্তু। তোমরা যদি চাও আপুর গ্রুপে তোমরা ক্লাসগুলো করতে পারো। জারিন্স ইংলিশ জোন গ্রুপে কিন্তু আমাদের 30 থেকে 40টার মতন ফ্রি ক্লাস দেওয়া আছে। বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ
সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার অলসো আছে। সো সামারি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ফ্রি ক্লাস দেওয়া আছে, তোমরা অ্যানাউন্সমেন্টে গেলে পেয়ে যাবা। আর ইউনিক স্কুলকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে চুজ করার জন্য, তাদের টিচার হিসেবে আমি তোমাদের সাথে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে আসতে পেরে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে যে স্টুডেন্টদের কাছে আমি আসলে কোনো কিছু দিতে পারছি। যারা প্রিটেস্ট পরীক্ষার্থী বিশেষ করে এসএসসি তে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা আজকে। সো ডোন্ট মিস ইট এভরিওয়ান। যারা যারা জয়েন হয়েছে ও ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে থাকো যাতে তারাও ক্লাসটা করার সুযোগ পায়, এবং সবাই ইউনিক স্কুলের সাথে থাকার চেষ্টা করবা। এই যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলা বিভিন্ন টপিকের উপর তোমরা এখানে পাচ্ছ, ফ্রিতে পাচ্ছ তাও, ওকে? আচ্ছা, তারপর আসি একাধিক বস্তু বা ব্যক্তির জন্য আমরা কি ইউজ করব? দে ইউজ করব। এখন আসি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পার্সন। পার্সন আসলে কি? পার্সন কাকে বলে? পার্সন কত প্রকার? পার্সন বেসিকলি হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? এই যে আমি তোমাদের সাথে আসছি, ক্লাস নিচ্ছি, আমি, ঠিক আছে, আই, উই, আওয়ার এক্সেট্রা। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, তোমরা যে আমার ক্লাসটা দেখছো তুমি, ওকে? সো তুমি হচ্ছে এখানে কি? সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি? হি, শি, এবং জুনিয়র যা যা কিছু আছে, রহিম, করিম, যা যা আছে, ওকে, সব কিছুই হচ্ছে কি? থার্ড পার্সন। এখন আসি যে আসলে এখানে আমার কি হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই সবাই ক্লিয়ার হয়ে যাবে আমি কেন আসলে এগুলা বললাম এতক্ষণ। আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস। সো এটার জন্য আমার টেক কোয়েশ্চেন কি হবে? আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস। একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট পার্সন আই আছে, সেকেন্ড পার্সন ইউ আছে, থার্ড পার্সন হি আছে। এখন সবার মনে কোয়েশ্চেন আসতে পারে যে আপু একটা বসাই দিলে তো হচ্ছে, প্রোনাউনের মধ্যে একটা বসালে হচ্ছে না, এখানে আর দেওয়া আছে, তাহলে মাথা ব্যথার কারণ নাই। কারণ হচ্ছে আর নট ইউজ করব আমরা, যেহেতু একটা পজিটিভ সেন্টেন্স আমাদেরকে নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স থাকতো আমরা পজিটিভ ট্যাগ ব্যবহার করতাম, জাস্ট মাইন্ড ইট, ওকে? সো এখন আমরা আসি যে এখানে আরেন্ট হবে কিন্তু। সো আরেন্ট কি হবে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটার জন্যই উই ইউজ করব। সো অনেকে কি করে এখানে আই দিয়ে দে, আরেন্ট আই, অনেকে আবার আরেন্ট ইউ, আরেন্ট হি এভাবে দিয়ে দে। সো এটা কিন্তু ভুল। তিনটা যখন একসাথে একটা সেন্টেন্সে চলে আসবে ওইটার জন্য পার্সন কি ইউজ করবা? উই ইউজ করবা। এই প্যাটার্নটা প্রত্যেকটা বইয়ে দেওয়া নাই কিন্তু, অনেক খুঁজার পরে এই প্যাটার্নটা তোমাদের জন্য অ্যারেঞ্জ করা। সো এই প্যাটার্নটা মোস্ট ইম্পর্টেন্ট। পার্সনের জন্য আসলে কোন পার্সন হলে তুমি কোন প্রোনাউনটা ইউজ করবা সাবজেক্টে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। সো আমরা তাহলে এখানে ইউজ করছি কোনটা? আর তো ইউজ করব, আরেন্ট, উই ইউজ করব। যেহেতু তিনটা আসবে, তিনটার জন্য আমাদের উই হবে। বুঝতে পারছি কি সবাই? সবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? পার্সন নিয়ে কি সবার ক্লিয়ার হয়েছে? পার্সন নিয়ে কি সবার ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। সবার যেহেতু ক্লিয়ার আমরা পরবর্তী টপিকে যেতে পারি। ওকে, সো এখন আসবে হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। ডিরেক্টলি রুলসে চলে যাচ্ছি আমরা। এতক্ষণ আমরা বেসিক পয়েন্টটা পড়ছি, এখন আমরা ডিরেক্টলি রুলস পড়ব। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা আপুকে জিজ্ঞেস করবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে? সো ক্লাস করতে আসছো, ফিল ফ্রি টু আস্ক মি। যেটা বুঝছো না সেটা জিজ্ঞেস করতে হবে। আমার স্টুডেন্টরা তো আমার থেকে অনেক কোয়েশ্চেন করে, তোমরা তো বুঝলেও বলতেছো না, না বুঝলেও বলতেছো না, হোয়াই? তোমরা কি অনেক বেশি আনকমফোর্টেবল? ক্লাস কি বেশি কঠিন হচ্ছে? কোনটা বলো দেখি? তোমাদেরকে তো কিছু মোটিভেশন দেওয়া দরকার। প্রিটেস্ট পরীক্ষার এক্সাম তোমাদের সামনে, তোমাদের প্রিপারেশন কতটুকু হয়েছে? নিজেকে প্রশ্ন করেছো যে আমার প্রিপারেশন কতটুকু? আমার ফ্রেন্ড তো সব শেষ করে ফেলতেছে, আমি কি শেষ করছি? নিজেকে প্রশ্ন করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে যে একটু অফ নিতে হবে। শুধুমাত্র এই যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলোর সময় আসতে হবে, বাকি সময় নিজের পড়াশোনায় টাইম দিতে হবে। বুঝতে পারছি? সময় চলে গেলে সময়টা আর লাইফে আসবে না। প্রিটেস্ট পরীক্ষা চলে গেলে করোনার কারণে তো অনেক বেশি অনেকে পিছাই গেছে, পড়াশোনা করো নাই, ঘুরছো ফিরছো, ঘুমাইছো, খাইছো, ডিপ্রেশনে ভুগছো। সো এই সব কিছুর মধ্যে পড়াশোনাটা কম হয়ে গেছে, পড়াশোনার পার্সেন্টেজটা কম হয়ে গেছে। সো এখন হচ্ছে টাইম, এই সময়টাকে উল্টাপাল্টা কাজে ওয়েস্ট করবা না, জাস্ট টাইমটাকে মেনটেন করতে শিখো। ওকে, কিপ ইন ইউর মাইন্ড অ্যাকচুয়ালি
your pre-test exam. ওকে, সো যাদের পরীক্ষা তাদের জন্য বিশেষ করে বললাম, কারণ হচ্ছে সময়টা চলে যাচ্ছে। ইম্পর্টেন্ট জিনিসগুলা, বেসিক জিনিসগুলা ক্লিয়ার করা ট্রাই করো, আদারওয়াইজ পরীক্ষায় ভালো করা পসিবল না, কারণ কম্পিটিশন বেড়ে গেছে। তুমি হয়তো পড়াশোনা করো না, বাট তোমার জায়গায় অন্যান্য ফ্রেন্ডরা হয়তো অনেক কিছু পড়ে শেষ করে ফেলছে, তুমি তো জানো না আসলে। সো এই জন্যই নিজেকে অবশ্যই প্রিপেয়ার করতে থাকো, কারণ পরীক্ষার হলে নোবডি কেউ তোমাকে হেল্প করতে আসবে না। ওকে, জাস্ট তোমাকে বলবে এটা লিখছে ওইটা লিখছে, বাট কেউ তোমাকে ফুল স্ক্রিপ্ট দেখিয়ে দিবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। ওকে, আচ্ছা, সো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী বুলেট রুলস 1, BR1, তার মানে কি বুলেট রুলস 1। আচ্ছা, আমরা যখন দেখব নাথিং, যখন নাথিং, এনিথিং, আমরা ক্লাসটা শেয়ার করছি, জারিন্স ইংলিশ জোনে শেয়ার করে দাও, তোমরা নিজ নিজ প্রোফাইলে শেয়ার করতে থাকো। আচ্ছা, নাথিং, এনিথিং, সামথিং, এই তিনটা যখন থাকবে অবশ্যই এভরিথিংও থাকতে পারে। এভরিথিং, থিঙ্কওয়ালা, জাস্ট মনে রাখবা হচ্ছে থিঙ্কওয়ালা হলে, থিঙ্কওয়ালা যা যা আছে একটু বোঝার চেষ্টা করি। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, থিঙ্কওয়ালা যা যা থাকবে তখন আমরা কি ইউজ করব? তখন অবশ্যই আমাদের ইউজ করতে হবে এখানে সাবজেক্ট হিসেবে আমাদেরকে অবশ্যই ইট বসাতে হবে, ইট বসে। আচ্ছা, এখন আসি, একটু আগে পড়েছিলাম না সাবজেক্টের প্রোনাউন হিসেবে কি কি বসবে, কোন কোন পার্সন হলে কি কি বসবে। সেম এখানে হচ্ছে আমাদের নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। সো এগুলা যখনই থাকবে তখন আমাদের কি বসছে? ইট ব্যবহার হচ্ছে। সো ফর এক্সাম্পল, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আচ্ছা, এটা কি আসলে আমাদের পজিটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্টেন্স? হুইচ ওয়ান? ক্যান ইউ টেল মি দিস ইজ পজিটিভ অর নেগেটিভ সেন্টেন্স? প্লিজ টেল মি। আমাকে কেউ বলতে পারবা যে এটা কি আসলে পজিটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? পজিটিভ অর নেগেটিভ সেন্টেন্স এটা একটু আমাকে কমেন্টে বলো, তারপর আমি আনসার দিব। কৃষ্ণভক্ত নামে একজন কমেন্ট করেছে যে কমেন্ট দেখুন। ওকে, কি কমেন্ট? কি কমেন্ট? তোমরা কমেন্ট করো। কৃষ্ণভক্ত প্লিজ কমেন্টটা আরেকবার করলে ভালো হয়। কৃষ্ণভক্ত কমেন্টটা আরেকবার করলে ভালো হয়। কৃষ্ণভক্ত নামে একজনকে দেখতে পাচ্ছি, কমেন্টটা আরেকবার করলে ভালো হয়। হোয়াটস ইউর প্রবলেম অ্যাকচুয়ালি? প্লিজ টেল মি হোয়াটস ইউর প্রবলেম। তোমার প্রবলেমটা বলো, কি প্রবলেম তোমার? কমেন্টটা আরেকবার বললে ভালো হয়। কৃষ্ণভক্ত নামে একজন বলল যে কমেন্টগুলো একটু দেখুন, আমরা কিভাবে সমস্যার কথা বলবো। কি কমেন্ট তুমি বলো, এখন বলো। আমি পড়ানোর সময় কমেন্টটা দেখি না, আমার যখন এই যে আমার পড়াটা বেসিক শেষ হয়েছে আমি কমেন্টটা তখন দেখব। আমাকে এখন সবাই কমেন্ট করবা, কারণ হচ্ছে কি আমি যখন পড়াচ্ছি ওই পড়ার সময় আমি যদি তোমাদের কমেন্টের আনসার দিতে থাকি পড়ার ডিস্ট্রাকশন হয়ে যাবে। সবাই কনসেন্ট্রেশন দিচ্ছে পড়ার মধ্যে, এখন আমি যদি এসে কমেন্টের আনসার দিয়ে দিই তো জিনিসটা কি হয়ে যাচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখন যেহেতু এতটুকু পড়ানো শেষ, আমি এখন জিজ্ঞেস করছি যে তোমাদের সমস্যাটা কোথায় আমাকে জানাও। ওকে, জাস্ট রিপিট।
জাস্ট রিপিট, প্রবলেমটা বলো। হোয়ার আর ইউ? একবার করে চলে গেল। তোমরা যদি কেউ দেখে থাকো যে ওর প্রবলেম আছে, জাস্ট আপুকে একটু শেয়ার করো যে ওর কোথায় প্রবলেমটা আছে, একটু শেয়ার করো আপুকে, তাহলে আপু বলে দিচ্ছি। ক্লাস শেষেও আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবে, কোনো সমস্যা নাই, বাট ক্লাস চলাকালীন করলে হচ্ছে যে অ্যান্সার দেওয়াটা কষ্টকর হয়ে যায়, কারণ ক্লাসের উপর কনসেন্ট্রেশনটা থাকে বেসিকলি, দ্যাটস ওয়াই। আচ্ছা, ওর কমেন্ট যদি তোমরা কেউ দেখে থাকো সবাই একটু আপুকে জানাবা, একজন আরেকজনেরটা তোমরা একটু ফলো করবা, কারণ হয়তো বউ কমেন্ট করে চলে গেছে, বাট বাকিরা দেখলে আপুকে একটু ইনফর্ম করবা, ওকে? আচ্ছা, সো হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। এটা হচ্ছে আসলে কি সেন্টেন্স, তোমরা অনেকে বলছো যে এটা পজিটিভ সেন্টেন্স, আবার অনেকে বলছে এটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? একটু খেয়াল করো সবাই। সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা পজিটিভ, আবার অনেকের মনে হবে এটা নেগেটিভ, কারণ হচ্ছে এখানে নাথিং আছে। সো আমরা যদি চিন্তা করি প্রথম থেকে আমরা যা যা দেখি, প্রথমের পার্সনগুলোকে আমরা একটু পাত্তা বেশি দিই, শেষের পার্সনগুলোকে আমরা কি পরোয়া করি না, এটা হচ্ছে মেইন কথা। সো আমার প্রথম সেন্টেন্সটা কিন্তু পজিটিভ দিয়ে শুরু হয়েছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। যখন আমার নাথিং দিয়ে সেন্টেন্সটা শুরু হইতো তখন আমি এটাকে নেগেটিভ হিসেবে চিনতাম, বাট আমার এখন কি হচ্ছে, শুরু হয়েছে কি দিয়ে, আমার সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে, পজিটিভ দিয়ে, সামথিং পজিটিভ সেন্টেন্স। তাহলে আমাদের টেক কোয়েশ্চেন কি হবে, সবাই একটু আনসার করি। টেক কোয়েশ্চেন কি হচ্ছে আমাদের? টেক কোয়েশ্চেন হচ্ছে আমাদের সামথিং ইজ বেটার দেন নাথিং, তাহলে আমাদের ইজ দেওয়া আছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজেন্ট কি হচ্ছে, সামথিং আছে, তাহলে ইজেন্ট ইট আমরা কি দিব, এই সমের জন্য আমরা সবসময় ইট ইউজ করব। বুঝতে পেরেছি? ক্লিয়ার? সবাই একটু কমেন্টে বলো। কৃষ্ণ ভক্তর কথা তো আমি দেখতেই পাচ্ছি না, সে কি হারাই গেছে? ওকে, তাহলে আমরা লাইভটা একটু শেয়ার করতে থাকি, লাইভটা শেয়ার করতে থাকো সবাই, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে শেয়ার করে দাও লাইভ। আর যারা যারা কমেন্ট করতে পারছো না তারা একটু আমাকে জানাবে, যে কমেন্টে যদি কোনো সমস্যা হয় আপুকে একটু জানিয়ে দিবা, যে আপু কমেন্ট করতে পারছি না, আমার যদি কোনো সমস্যা হয় একটু জানিয়ে দিবা। ভেরি গুড, আকাশ বলেছে ইজেন্ট ইট, ভেরি ওয়েল ডান। জয়ন্ত রয় বলেছে যে আপু এর হয়তো ওর সাবজেক্টের সমস্যা। আচ্ছা, যাই হোক, যদি সে আসে তাহলে তোমরা একটু জানাবা যে আপুকে যে আসলে ওর প্রবলেমটা কোথায় ছিল। ওকে, সো লেটস সি, আমরা তাহলে দেখে নিলাম সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং। তারপর কি হচ্ছে আমাদের বুলেট রুলস, 2 নাম্বারে যাচ্ছি আমরা। ওকে, সো তোমরা 2 নাম্বার রুলসের পর আমি আবার কোয়েশ্চেন করব, যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবা। এখন আমি 2 নাম্বারটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে। সো বডিওয়ালা, এভরিবডি, কি বললাম, এভরিবডি, এভরিবডি, তারপর সামবডি, তারপর হচ্ছে এনিবডি, বুঝতেছি আমরা, এভরিবডি, সামবডি, এনিবডি, তারপর আসলো কি এভরিওয়ান, এভরিওয়ান, তারপর আসলো কি সামওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান। সো এগুলা হলে আমরা কি করব, সবাই একটু খেয়াল করি। এইগুলা যখনই আসবে একটা সেন্টেন্সের শুরুতে, বা একটা সেন্টেন্স যখন এগুলা দিয়ে গঠন করা হচ্ছে, তখন আমরা কি করব, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সাবজেক্ট এর প্রোনাউন। সরি। ওকে, সো আমরা এখন চাচ্ছি কোনটা, স্টুডেন্টরা আসলে কি অ্যান্সার দিবে। ওকে, সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই আমাকে এটা অ্যান্সার বলবা। দেখি আমাদের মধ্য থেকে কে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। নোবডি ফোনড, কেউই ফোন করে নাই। আচ্ছা, প্রথমে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, এখানের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে নাকি এখানের মধ্যে কোনো কিছুই নাই। প্রথমে আমি সেন্টেন্সটা ফাইন্ড আউট করলাম, দিস ইজ দ্য নেগেটিভ সেন্টেন্স, দিস ইজ দ্য নেগেটিভ স্টেটমেন্ট অলসো।
সো নোবডি ফোন, কেউই ফোন করে নাই। সো কেউ যখন ফোন করে নাই তার মানে এটা কি হয়ে যাচ্ছে, কেউ ফোন করে নাই। তাহলে কি দেখতে পাচ্ছি, নোবডি ফোন, কেউ কিন্তু ফোন করে নাই। তো নোবডি যেহেতু হয়েছে এটা নেগেটিভ স্টেটমেন্ট, আমরা কিন্তু জেনে নিলাম। বাট এখানে তো আমার কোনো ধরনের অক্সিলারি ভার্ব দেয় নাই, তাহলে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, আমাদেরকে কিন্তু আরেকটা ক্লু দিছে। ক্লু নাম্বার 2 হচ্ছে আমাদের এখানের মধ্যে ইডি যুক্ত আছে। ফোন কিন্তু নর্মাল প্রেজেন্ট, কিন্তু ফোন্ট বলেছে। ফোন্ট বলতে কি বোঝাচ্ছে, পাস্ট টেন্সে বোঝাচ্ছে। সো পাস্টের জন্য কি আনতে হবে, ডু ভার্ব, ডিড নিয়ে আসতে হবে। যদি প্রেজেন্টে থাকতো ডু ব্যবহার করতাম। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করতাম, তাহলে আমরা ডাজ ইউজ করতাম। তাহলে আমার এখানের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে আমার ডু ভার্ব আনতে হচ্ছে। কোনটা আনবো, ডু ভার্ব। ডু ভার্ব আনবো হচ্ছে ইডি যেহেতু আছে আমার এখানে, তাহলে আমরা ডিড নিয়ে আসবো, যেহেতু এটা পাস্টে নির্দেশ করছে। সো এখন ইজি হয়ে গেল, সবাই করো দেখি। ডিড। আচ্ছা, আরেকটা কথা বলি, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট আমার পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে এই পুরোটা আমরা দেখতে পাচ্ছি এটা কি নেগেটিভ, ওকে। তাহলে আমরা পজিটিভ করব, পজিটিভ করলে আমার কি হচ্ছে, ডিড হচ্ছে। তারপর আমি কি ইউজ করব বলেছিলাম, দে ইউজ করব, সাবজেক্টের প্রোনাউন। দ্যাটস অল, ডিড দে, ডিড দে। সো কোনো প্রবলেম আছে নাকি বলো, সবাই বলো কোনো প্রবলেম আছে কিনা বলো। মাশাআল্লাহ, 40 ওয়াচিং। সো কোনো প্রবলেম আছে কিনা বলো। If any problem, please tell me everyone. সবাই ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে থাকো, ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে থাকো। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর এসএসসি, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর এসএসসি pre-test examination, so don't miss it, okay? So any problem everyone, any problem, number 1 and number 2 rules, okay? So done, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমাদের 3rd নাম্বার রুলস মোস্ট ইম্পর্টেন্ট। আমরা লেট দিয়ে কোনো রুলস কি দেখেছি, লেটাস, লেট হিম, এগুলা থাকলে আমরা আসলে কি ব্যবহার করি, মনে আছে কি সবার? ওকে, সো আমরা দেখি তাহলে বুলেট রুলস নাম্বার 3। আচ্ছা, অনেকে আমার ব্যাচ করতে চাও, সো প্রিটেস্টার টেস্টের জন্য এসএসসি 22-এর একটা টার্গেট এ প্লাস ব্যাচ আছে, ওকে। একেবারে লো অ্যামাউন্ট, যদি করতে চাও তোমরা জারিস ইংলিশ জোনে সবকিছু পেয়ে যাবা। তোমরা জাস্ট একটু ভিজিট করবা আপুর গ্রুপে, সবকিছু ইনফরমেশন পেয়ে যাবা। সো আমি বিশেষ করে এসএসসি 22-দেরকে বলবো তাদের প্রি টেস্ট, তাদের ফাইনাল এক্সামিনেশন টেস্টের জন্য 1 মান্থের একটা টার্গেট এ প্লাস ব্যাচ আছে, ওকে। সো এই ব্যাচটা আই থিঙ্ক তোমরা করলে বেটার হবে, কারণ তোমাদের অনেকের ল্যাগিংস আছে। সো ইনশাল্লাহ ব্যাচটা করলে তোমরা অবশ্যই টার্গেট এ প্লাস পৌঁছাতে পারবা, ওকে। সো নাম্বার 3, লেটস গো। নাম্বার 3তে আমরা কি পাচ্ছি, আমরা সবসময় দেখি যে লেটস দেওয়া আছে। লেটস মানে কি, লেটসকে একটু ভেঙে ফেলি, আমরা একটু ভাঙি, তাহলে কি হচ্ছে, যখন আমরা কি ডিভাইড করেছি, লেট আস হচ্ছে, কি হচ্ছে, লেট আস হচ্ছে। তাহলে লেট আস যখনই থাকবে তখন আমরা কি ইউজ করব, তখন আমরা অবশ্যই থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব। আচ্ছা, এখানে আমার কোনো মাথা ব্যথা নাই, যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা বসছে, এখানে নট বসছে কিনা, এখানে সাবজেক্টের প্রোনাউন কি হবে, এগুলা কোনো কিছু মাথা ব্যথা করতে হবে না। কেন? কারণ হচ্ছে লেটস তো দেওয়াই আছে। সো লেটস মানেই হচ্ছে লেটাস, বুঝতে পেরেছি? লেটস মানেই হচ্ছে লেটাস। লেটাস দেখলে আমরা শ্যাল উই ব্যবহার করব। এখানে আদার সেকেন্ড কোনো চিন্তা আসার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছি? ওকে, তাহলে আসি নাম্বার 3 এর এক্সাম্পল, ওকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা শ্যাল উই হবে, তাহলে একটা এক্সাম্পল দিই। কি হবে, লেটস গো টু প্লে, চলো খেলতে যাই, অথবা লেটস গো টু শপিং। মেয়েদের জন্য খুব বেশি ইন্টারেস্টিং না শপিংয়ে যাওয়াটা, ওরে খুব মজা, বা ছেলেদের জন্য খেলাধুলাটা একটু মজাদার আর কি। আচ্ছা, সো দেখি লেটস গো টু প্লে, সো চলো খেলতে যাই, এখন চলো আমরা খেলতে যাই। তাহলে এখানে আমরা কি বসবে বলেছি, কোনো কিছু দেখার দরকার নাই, আমরা শ্যাল উই বসাবো, চোখ বন্ধ করে শ্যাল উই বসাই দিব যখন আমার লেটস আসবে, ওকে। সো এখানে আরেকটা পয়েন্ট আমরা পড়বো, যখন আমার এটা হচ্ছে 1 নাম্বার, এখানে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা কি হচ্ছে, আমরা যখন দেখবো এখানে লেট হিম আছে, বুঝার চেষ্টা করি, লেট হিম, লেট দ্যাম, অথবা লেট হার থাকলে কি হবে, থাকলে তোমরা ইউজ করবা হচ্ছে অবশ্যই উইল ইউ,
উইল ইউ। এই যে আমি রুলসগুলা পড়াচ্ছি, এই রুলসগুলোর সাথে বাসায় অবশ্যই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নিতে হবে। দিস ইজ ইউর মেইন রেসপন্সিবিলিটি, ডোন্ট ফরগেট। ওকে, সো আমি রুলসগুলো পড়িয়ে দিচ্ছি, তুমি বাসায় রুলসগুলোর সাথে সাথে যা যা এক্সারসাইজ আছে, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেনগুলো আগে সলভ করে ফেলবা। সবসময় মনে রাখতে হবে বোর্ড কোয়েশ্চেন থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন চলে আসে আমাদের রুলস। ওকে, আচ্ছা, সো আমি যদি বলে থাকি লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে উইল ইউ, আমি আর এটাতে যাচ্ছি না। তারপর আমাদের বুলেট রুলস নাম্বার 4, সবাই কি জানি হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, বা হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি? যখন দেখবা অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এই তিনটা যখনই থাকবে তখনই বুঝাবে ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, নেভার টেল আ লাই। এই যে আমি বললাম উপদেশমূলক, আমি আদেশ করলাম, আমি নিষেধ করলাম, সো এই যে বাক্যগুলাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড আমাদের ডিফারেন্সটা কোথায় থাকে অপটেটিভ সেন্টেন্সের সাথে? সো আমরা মনে করি যে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আসলে অর্ডার কমান্ড একটু হলেও থাকতে পারে, বাট ইটস রং কনসেপ্ট। সো আমরা কোনটা জানবো? যে আসলে আমরা যখন দেখি যে অফটেটিভ সেন্টেন্স কি, অফটেটিভ সেন্টেন্স হচ্ছে উইশ অ্যান্ড হচ্ছে প্রেয়ার। জাস্ট মনে রাখতে হবে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে ইচ্ছা আর একটা হচ্ছে প্রার্থনা। সো উইশ অ্যান্ড প্রেয়ার যখনই আমরা দেখবো এটা হচ্ছে অফটেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ মার্সি অফ ইউ, আই উইশ আই ওয়ার এ কুইন, আই উইশ আই ওয়ার এ কিং, এই সেন্টেন্সগুলাই হচ্ছে মূলত অফটেটিভ সেন্টেন্স। সো আমরা এখানে ফিরে আসি, আমাদের এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে একটু কাজ আছে। আচ্ছা, যখন তুমি দেখবা যে ডোন্ট দিয়ে কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলো, ডোন্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তখন তুমি কি করবা? তোমরা নেক্সট ক্লাস কি বিষয়ে চাও জাস্ট দ্রুত কমেন্টে বলবা, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হলে এখন বলবা না, আমি আবার জিজ্ঞেস করব, এই রুলসটার পরে আমি তোমাদের থেকে জিজ্ঞেস করব, তখন অ্যান্সারটা দিবা। সো ডোন্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হলে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা এখানের জন্য উইল ইউ ব্যবহার করব, আর কিছু লাগবে না, শেষ। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট পুশ মি, আমাকে ধাক্কা দিবা না। আমরা বলি না ফ্রেন্ডরা দুষ্টুমি করে আমাদেরকে ধাক্কা দেয়, আমরা কি বলি? হেই ডোন্ট পুশ মি, বলি না? আচ্ছা, সো ডোন্ট পুশ মি, আমাকে ধাক্কা দিবা না। আচ্ছা, এটার জন্য আমি কি ইউজ করবো বলেছি? চোখ বন্ধ করে আমাকে লিখে দিতে হবে উইল ইউ। এটা কি পজিটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। ওকে, সো এখানে আমার কি করতে হবে? উইল ইউ বসাতে হবে। এখন আমাকে কমেন্টে বলো যে কার কি সমস্যা, তোমরা রুলস বুঝতে পেরেছো কিনা। আমি একটু দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে, কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। 47 ওয়াচিং, জাস্ট ওয়েল ডান। সবাই কমেন্টে জানাবো, যার যে প্রবলেম কমেন্টে বলো, যার যে প্রবলেম কমেন্টে বলো। সুমাইয়া খান, আকাশ দাস, তারপর দেখতে পাচ্ছি ইসরাত জাহান, ভেরি গুড। বাকিরা কই? বাকিদেরকে দেখতে চাই। ক্লাস কেমন লাগছে তোমাদের? বেশি কঠিন অর ইজি, হার্ড অর ইজি, কোনটা? ক্লাস বেশি কঠিন লাগছে? তোমরা কি ঘুমাচ্ছ? তোমরা তো অনেক ট্যালেন্ট মানুষ দেখতে পাচ্ছি। এখন তো সবাই ঘুমায় যায় না, সবাই খুব তাড়াতাড়ি ঘুমায় যায়, শীতকাল আসতেছে, অনেক বেশি ঘুমের আতঙ্ক বেড়ে গেছে। আচ্ছা, উইল ইউ, ভেরি গুড, ইয়েস এটা উইল ইউ হবে। সুমাইয়া খান বলেছে, ভেরি গুড। জয়ন্ত রয় বলেছে। আচ্ছা, তোমাদের কোনো সমস্যা নাই তাহলে, ভেরি গুড, তোমরা তাহলে ভেরি ভেরি গুড স্টুডেন্ট। ওকে, আচ্ছা, সো তোমরা হচ্ছে আপুর ক্লাসগুলা কি করে নিবা? অবশ্যই আমাদের গ্রুপেও ক্লাস আছে, তোমরা চাইলে ওইটাও দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা কি পরবর্তী টপিকে চলে যাব? কি বলো? পরবর্তী টপিকে যাব? ওকে, তোমরা লাইভটাকে শেয়ার করছো তো না? তোমরা আপুর ক্লাসগুলো করবা, আপুর গ্রুপেও নিয়মিত ক্লাস করবা, এখানেও নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা সব সময়, যাতে হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যায়। আর এই ক্লাসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, সুমাইয়া খান বলেছে আপু 57 ছিল, আপনি দেখেন নাই। আলহামদুলিল্লাহ, তোমরা দেখলে হয়েছে, আমার দেখার দরকার নাই। ঠিক আছে, আমি হচ্ছে পড়ার মধ্যে যখন ঢুকে যাই তখন আমার দুনিয়াদারি সবকিছু একদিকে চলে যায়। ঠিক আছে, সো আমি জাস্ট পড়ার উপর ফোকাসিংটা রাখি বেশি। আর তোমাদেরও সেম কথাই বলবো, যেটা করো না কেন, যখন যেটা করো না ওইটার উপর ফোকাস দিতে থাকবা। পড়তেছো 1 ঘন্টা পড়বা, ওই 1 ঘন্টায় মাথার মধ্যে কি করতে থাকবা, জাস্ট পড়াটাই রাখবা। দুনিয়ার সবকিছু একধারে চলে যাবে, দুনিয়া উল্টাই যাক, ইউ ডোন্ট কেয়ার, জাস্ট মাইন্ড ইট। সো এভাবে না হলে কিন্তু জিনিসটা অ্যাচিভ করা হয় না। লাইফে কোনো কিছু অ্যাচিভ করা এত ইজি না। তুমি 100% এফোর্ট না দিলে তুমি পারবা না। তোমার ফ্রেন্ড 100% এফোর্ট দিচ্ছে, বাট তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে মনে করছো তুমি গোল্ডেন পারবা, তুমি মনে করছো তুমি হচ্ছে ডাক্তার হবা, তুমি ঢাকা মেডিকেলে পড়বা। ইটস নট ইজি, রিয়েলি ইটস নট ইজি। আমরা কিন্তু মনে করি সব কিছু খুব সহজে পেয়ে যাব আমরা, দিন শেষে এটা হয় না। রিয়েলিটি খুব হার্ড, ওকে, খুব হার্শ রিয়েলিটি আমাদের। সো যতটুক তুমি দিবা অতটুক তুমি পাবা, সবসময় এটা মনে রাখবা। ওকে ওকে ডান। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। আমরা আর 2টা রুলস পড়ে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। আই দিয়ে কিছু রুলস আছে না, যখন আমরা দেখি যে তোমরা লিখে রাখতে পারো যে আজকে আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাস থেকে পুরোপুরি টপিক তো শেষ করা পসিবল, এই ক্লাস থেকে তোমরা 5-এ 3টা হলেও কমন পেয়ে যাবা, একেবারে চোখ বন্ধ করে পেয়ে যাবা। আর তোমরা যদি ডিটেল ক্লাসটা চাও আরও লং, এই ক্লাসটার উপর, এই টপিকটার উপর আমার 2টা ক্লাস আছে। জারিন্স ইংলিশ জোনে যাবা, ওইখানে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবা। 2টা ক্লাস আছে টেক কোয়েশ্চেন একেবারে ডিটেলসে। সো যারা যারা এখনও করোনা ক্লাসগুলো করে রাখবা, ফ্রি ক্লাসই তো বাবা, তোমরা করবা না কেন? কারণ হচ্ছে এই কোর্সের ক্লাসগুলো করার জন্য সবাই টাকা দিয়ে ভর্তি হচ্ছে। সো আপু তোমাদের সবার কথা চিন্তা করে ফ্রি ক্লাস করে দিচ্ছি, ইউনিক স্কুল তোমাদের জন্য এত ফ্রি ক্লাস দিচ্ছে, সো তোমরা কেন করবা না? সো সুযোগটাকে কাজে লাগাও, সবসময় বলবো সুযোগকে কাজে লাগাবা। লাইফে চান্স সবসময় আসে না, বুঝতে পারছি? ওকে, সো আমরা পরবর্তীতে আসি, বুলেট রুলস 5। ওকে, সো নাম্বার 5 কি হচ্ছে? নাম্বার 5 হচ্ছে আমরা কিন্তু আই নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি, সো এটা একটু ক্লিয়ার করি। ওকে, সো আই দিয়ে কি করব? আই যুক্ত যা যা থাকবে একটু দেখো সবাই। আই যুক্ত সেন্টেন্স যদি কি হবে, আই যুক্ত সেন্টেন্স যদি পজিটিভ হয়, পজিটিভ হয়, তাহলে টেক কোয়েশ্চেন কি হবে? টেক কোয়েশ্চেন অবশ্যই তোমার আরেন্ট হবে। বুঝতে পারছি? আমি এক্সাম্পল দিব, আরো ক্লিয়ার হয়ে যাবা। আরেন্ট হবে। ওকে, সো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছি? আই যুক্ত সেন্টেন্স নেগেটিভ হলে টেক কোয়েশ্চেন কি হবে? মনে আছে? টেক কোয়েশ্চেন অবশ্যই এম আই হবে। ওকে ডান। তাহলে আমরা এক্সাম্পলে আসি, তাহলে এখন বুঝতে পারবো যে আমরা কতটুকু বুঝতে পেরেছি। সো প্রথম এক্সাম্পল হচ্ছে আই এম নট ট্রাস্টি। 2 নাম্বার হচ্ছে আই এম হ্যাপি। খুব ইজি এক্সাম্পল দিয়েছি, সবাই দেখি ট্রাই করো। প্রথমটা হচ্ছে আই এম নট ট্রাস্টি, আমি কিন্তু তৃষ্ণার্ত নই। পানি তৃষ্ণা পেলে আমরা কি বলি ইংলিশ? এটাকে ট্রাস্টি। একটা স্টোরি ছিল না আমাদের, আর ট্রাস্টি ক্রো, ইন্টারেস্টিং ছিল সেটা। আচ্ছা, সো 1 নাম্বার যদি আমি চিন্তা করি যে আই এম নট হ্যাপি বা আই এম নট হাংরি, আই এম নট ট্রাস্টি, অনেক কিছু হতে পারে। সো আম হ্যাপি আমরা বলি না, আম হ্যাপি। ইনফর্মাল ভার্সনে আমরা আম বলে থাকি, ইউএম, বাট ফর্মাল ভার্সনে আমরা এটাকে সুন্দর করে বলবো আই এম হ্যাপি। সো আমরা প্রথমটাতে একটু আসি, আই এম নট ট্রাস্টি। সো এই জিনিসটা হচ্ছে কি নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমার পজিটিভটাকে ইউজ করতে হবে। সো আমরা যখন লিখবো আই এম নট, তো এম নট থাকলে আমরা এটাকে পজিটিভ করলে কি হয়ে যাচ্ছে? এম হয়ে যাচ্ছে, আই লিখবো। বুঝতে পারছি? সো কয় নাম্বার এটা? 2 নাম্বারে পড়েছিলাম না, যখন আমার নেগেটিভ হবে, নেগেটিভ হলে আমার টেক কোয়েশ্চেন কি হবে? এম আই হবে, পজিটিভ টেক হবে। বুঝতে পেরেছি সবাই? তাহলে পরবর্তীটা আসি, আই এম হ্যাপি, আমি হচ্ছি সুখী। এখন আসি যে আই এম হ্যাপি, সো এম নট বলেছিলাম। সো নর্মালি এম আমাদের অক্সিলারি ভার্ব এম নট
লিখবো আমরা। সো এম নোট যখন আসবে তখন ওইটাকে আমরা কি করব, আরেন্ট লিখবো অথবা এইন্ট লিখবো। সো যেটা তোমার ইচ্ছা তুমি সেটা লিখতে পারো। আমি এখানে আরেন্ট লিখছি, আরেন্ট লিখতে পারো অথবা এইন্ট লিখতে পারো। এন্ট আই হবে, আর এন্ট আই হতে পারে অথবা এন্ট আই হতে পারে, যেটা তোমার সুবিধা লাগবে, যেটা তোমার ইজি মনে হবে তুমি সেটা ইউজ করবা। ইটস আপ টু ইউ। ওকে, সো আমাকে একটু বলো যে কোনো সমস্যা আছে কিনা। দেন আমাদের লাস্ট রুলসে আমরা চলে যাচ্ছি। দেন আমাদের লাস্ট রুলসে আমরা চলে যাব। সবাই কি বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম, সাকিব আহমেদকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তোমরা সবাই একটু কমেন্টে বলবা যে বুঝতে পারছো কিনা। ওকে, আসান হাবিব আনসার করেছে, সুমাইয়া খান আনসার করেছে, ভেরি গুড। বাকিরা কই? বাকিরাও আনসার করো। ওকে, আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী আমাদের লাস্ট রুলসটা আমরা একটু পড়ে রাখবো। কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আসলে আমাদের আসলে কি হবে জিনিসটা একটু বুঝতে হবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, আমার নেক্সট ক্লাস ইনশাল্লাহ মঙ্গলবারে থাকবে ইউনিক স্কুলের মধ্যে। আর ইনশাল্লাহ আমার ক্লাসে হচ্ছে কালকে প্রবাবলি একটা ক্লাস থাকতে পারে। তোমরা যদি মনে করো যে ইম্পর্টেন্ট তোমরা করে নিতে পারবা। দ্যাটস অল। ওকে, সো তারপরে আসি, আমরা যে বলেছিলাম যে কিছু নেগেটিভ ওয়ার্ড আসবে। সো রুলস নাম্বার 6, লাস্ট রুলস। ওকে, সো প্রথমত দেখবা যে আসলে নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি একটু লিখি আমি। নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে সেলডম, খুব ইম্পর্টেন্ট, সবাই খুব বেশি ভুল করে থাকে। আবারও রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে, এখানে কিন্তু খুব বেশি ভুল করে থাকে। সেলডম, স্কেয়ারসলি, ফিউ, লিটল। ফিউ লিটল একটু সমস্যা হয় তোমাদের, যতটুকু আমি দেখলাম আর কি স্টুডেন্টদের সাথে কনভারসেশন করে। তো এগুলো থাকলে এগুলো কি ওয়ার্ড হবে? নেগেটিভ ওয়ার্ড হবে, নেগেটিভ ওয়ার্ড। ওকে, সো আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে যখন থাকবে এ ফিউ অথবা আ লিটল, এগুলা হচ্ছে কি তোমার পজিটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড। শেষ। যখন দেখবো অনলি ফিউ আছে, যখন অনলি লিটল থাকবে, এ থাকবে না, তখন কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এখানে ভুল করো কিন্তু তোমরা বেশিরভাগ। তো যখন দেখবা এ দেওয়া আছে, ফিউর পূর্বে এ থাকলে ওইটাকে কি মনে করবা? ওইটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, বুঝছো? এ ফিউ, এ লিটল, এটা যখনই দেখবা তখনই এটা হচ্ছে কি পজিটিভ। ওকে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন তোমরা ক্লিয়ার হবা বেশি। জাস্ট একটা এক্সাম্পল। She has a little idea about it অথবা the matter, যেটাই বলো আমাকে এটার অ্যান্সারটা বলবা। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কুইজ, দেখি আমাদের এখানে উইনার কে হয়। আজকের উইনারকে আমি দেখতে চাই, আজকের উইনারকে আমি দেখতে চাই। উইনার কে হবে আজকে? উইনার কে হবে আমি দেখতে চাই। তোমরা যে এতক্ষণে এত অ্যাক্টিভ, মাশাআল্লাহ, তোমাদের আসলে তোমরা ভালো রেজাল্ট ডিজার্ভ করো। সো এখন আমাকে বলতে হবে যে হোয়াটস দ্য কারেক্ট আনসার, হোয়াটস দ্য কারেক্ট আনসার, টেল মি। বলো 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 তাড়াতাড়ি, অ্যান্সার কি হবে? পারবা তোমরা? একটু ট্রাই করো। সেলডম, স্কেয়ারসলি, ফিউ, লিটল, হার্ডলি, এগুলো যখন একটা পজিটিভ সেন্টেন্সে আসুক বা যে কোনো একটা সেন্টেন্সে আসুক, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। পুরো সেন্টেন্সে যদি একটা এরকম ওয়ার্ড চলে আসে, এটা পুরোটা নেগেটিভ হয়ে যাবে। জাস্ট মাইন্ড ইট, কিপ ইন ইউর মাইন্ড। এবং 2 নাম্বার কি বলেছি, আ ফিউ, আ লিটল, এগুলো যখনই থাকবে তখন কি হবে বলছি? তখন অবশ্যই পজিটিভ হবে। আ ফিউ থাকলে পজিটিভ, অনলি ফিউ থাকলে নেগেটিভ। জাস্ট দুটো জিনিস মার্ক করে রাখো কালারিং পেন দিয়ে। অ্যান্ড আমাদের রুলসটার সাথে আমি একটা এক্সাম্পল দিয়েছি, শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট। সো এখানে আমি শুধুমাত্র লিটল দিছি, তার মানে এটার অ্যান্সার কি হবে বলো দেখি তোমরা? অ্যান্সার কি হবে? ডাজেন্ট শি, ডাজেন্ট শি, নো ডাজেন্ট শি কেমনে হবে? তোমরা একটু দেখো, একটু দেখো সবাই। শি হ্যাজ লিটল আইডিয়া। আচ্ছা তোমাদেরকে আমি একটু আগে কি বলেছিলাম যে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে লিটল আছে? ক্যান ইউ সি দিস লিটল? তোমরা সবাই একটু খেয়াল করো,
তোমরা কি লিটল দেখতে পাচ্ছ? লিটল ওয়ার্ডটা দেখতে পাচ্ছ না সবাই? আমি প্রথমে কি বলেছিলাম, লিটল ওয়ার্ডটা কি হবে? নেগেটিভ হবে। সো লিটল তো নেগেটিভ ওয়ার্ড, তাহলে পুরো সেন্টেন্সের মধ্যে আমার কি অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাজ আছে, হ্যাভ ভার্ব কিন্তু আসছে, এটাও কিন্তু আমরা দেখছি। সো এখানের মধ্যে আমার কি ব্যবহার হচ্ছে? যেহেতু আমার লিটল ব্যবহার হয়েছে, তার মানে পুরো সেন্টেন্সটা নেগেটিভ, এটা তো আমি যুক্ত করতে পারছি। সো পুরো সেন্টেন্সটা যখন নেগেটিভ, আমার টেক কোয়েশ্চেন কি হবে? পজিটিভ টেক হবে। সো এখানে আমার অক্সিলারি ভার্ব অলরেডি আছে হ্যাজ, তারপর আমি শি ইউজ করব, হয়ে গেল অ্যান্সার, হ্যাজ শি। কিন্তু তোমাদের ডাসটা কখন আসছে সবসময় মনে রাখবা, ডাস কখন আসবে? ডাস আসবে হচ্ছে, ডাস কখন আসবে? ডাস আসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, এই জিনিসটা মাথায় রাখবা। কখন বললাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস ফর্ম যুক্ত হবে। সো এখন কি ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার? একটু বলো আমাকে, ক্লিয়ার হয়েছো কি সবাই? সবাই কি ক্লিয়ার হয়েছ? আমাকে একটু জানাও, সবাই কি ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানাও। সবাই কি ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, সো এখন আমাকে বলো কোনো সমস্যা? ওকে, সুমাইয়া ইসলাম বলেছে হ্যাজ শি। ওকে, সো তারপর হোসেন বলেছে ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লেগেছে? টেল মি। টুডেস ক্লাস ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড তোমাদের অপিনিয়নটা একটু শুনতে চাচ্ছি যে আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের। এরকম ক্লাস কি তোমরা আরও চাও? আরও চাইলে নিব, আদারওয়াইজ নিব না, বুঝছো? তোমাদের যদি মনে হয় যে না আপুর ক্লাসগুলো আসলে ইম্পর্টেন্ট, আসলে খুব ইজি, তাহলে আপু নেক্সট ক্লাসটা নিতে আসছি, তোমাদের উপর ডিপেন্ড করছে। এখন বলো যে তোমরা কি ক্লাস বুঝতে পারছো? কার কি সমস্যা আস্ক করো, আস্ক মি। সুমাইয়া বলেছে ক্লাসটা অনেক ভালো লাগতেছে আপু, ভেরি গুড, থ্যাংক ইউ। বাকিদের কি ভালো লাগছে ক্লাস একটু কমেন্টে বলো, কোনো সমস্যা আছে কি? আচ্ছা, একজন স্টুডেন্ট মেবি প্রথমে জিজ্ঞেস করছিল, কৃষ্ণভক্ত নাম মেবি, সো ওকে একটু দেখতে পাচ্ছি না, কোয়েশ্চেনটা কি ছিল? আচ্ছা, কোয়েশ্চেনটা দেখলে ভালো হতো, এখন তো নাই। ওকে, সো নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ তোমরা? ডু কমেন্টস, ডু কমেন্টস, নেক্সট ক্লাস কি বিষয়ে চাও সবাই একটু বলে দাও। নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ? নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ একটু বলো। নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ একটু বলো। নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ তোমরা? নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ একটু বলো। সবাই জানাও নেক্সট ক্লাস কি বিষয়ে। নেক্সট ক্লাস কি বিষয়ে চাচ্ছ একটু জানাও। সবার কি কোনো কনফিউশন আছে একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও। ওকে, সো আমি কিছু কমেন্ট পড়ছি যে নেক্সট ক্লাস বাংলা মডিফায়ার। ওকে, সুমাইয়া বলেছে আপু ক্লাস ভালো না লাগলে 57 আসতো না, রাইট। ওকে, সো বাংলা ক্লাস তো আসলে এখানে নিব না, আমি তো এখানে বেসিকলি ইংলিশ ক্লাস নিয়ে থাকি। আমার গ্রুপে বলো, আমার গ্রুপে হচ্ছে বাংলা ক্লাস নিই। সো এই ইউনিক স্কুলের গ্রুপে আমি কিন্তু ইংলিশ ক্লাসটা কন্টিনিউ করছি। সো তোমরা ইংলিশের কোন টপিকে সমস্যা আপুকে একটু জানাবা, আমাদের গ্রুপে এখানে কমেন্ট করে বলতে পারো। যদি কোনো সমস্যা থাকে পার্টিকুলার বিষয়ের উপর যেটা তোমাদের জন্য অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে টপিকটা, সো আপুকে একটু জানাবা, আপু হচ্ছে ওই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো সবার জন্য একটা অ্যাডভাইস থাকবে, যেহেতু তোমাদের প্রিটেস্ট পরীক্ষা, অনেকের অলরেডি ফাইনাল টার্ম শুরু হয়ে যাচ্ছে। সো সবার জন্য একটাই মেসেজ যে যা হয়েছে হয়েছে, টাইম লস হয়েছে, টাইম কি হয়েছে, করোনা প্যান্ডেমিক ছিল, ইটস ডাজন্ট ম্যাটার।
ইট ডাজেন্ট ম্যাটার যে তোমার টাইম চলে গেছে তুমি পড়তে পারো না, তুমি যে সেফলি বেঁচে আসো এটা হচ্ছে মেইন পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার কিন্তু এখনো সময় আছে, তোমার অলরেডি জিনিসটা কি হয়ে গেছে, হাফ পড়ানো হয়ে গেছে। আমার ক্লাসগুলো যদি তোমরা দেখো, আমি কিন্তু পার্টিকুলার বিষয়ের ডিটেলসে ক্লাসগুলো নিছি, সেটা সাফিক্স প্রেফিক্স হোক, সেটা তোমাদের রাইট ফর্ম ভার্বস হোক, পার্সো পিস হোক, তারপর ন্যারেশন হোক, প্রত্যেকটা টপিকে আমার ডিটেলসে ক্লাস আছে। সো ইংলিশে যদি তুমি নিজের প্রিপারেশনটাকে পোক্ত করতে চাও, সো ইংলিশের প্রিপারেশনটাকে যদি আরও বেশি ইনক্রিজ করতে চাও, তুমি নিজে একটা টাইমিং করে ক্লাসগুলো করবা। আজকের ক্লাসটাও মোস্ট ইম্পর্টেন্ট, টেক কোয়েশ্চেনের জন্য আজকের ক্লাসটা করলে আই থিঙ্ক এনাফ। যদি আরও বেশি ব্যাটার চাও তোমরা আপুর অন্যান্য ফ্রি ক্লাসগুলো করতে পারো। আর আপুর এই গ্রুপের মধ্যে ইউনিক স্কুলের মধ্যে প্রতি মঙ্গলবার ক্লাসগুলো থাকবে। সো তোমরা হচ্ছে টাইমলি জয়েন হয়ে নেওয়ার চেষ্টা করবা। আর পরীক্ষার্থীদের জন্য আরেকটা বিষয় থাকবে, কেউ কাউকে পরীক্ষার হলে সাহায্য করবে, পরীক্ষার হলে আমার ফ্রেন্ড থেকে দেখবো, এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে গেলে তোমার পুরো প্রিপারেশনটা জিরো হয়ে যাবে। পরীক্ষার হলে ফ্রেন্ডরা এতটুকু বলতে পারবে যে না এটা হচ্ছে উদ্দীপক এখান থেকে আসছে, এটা আসলে টেক কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনটা হয়েছে, বাট তোমাকে অ্যান্সার কেউ হুবহু বলবে না। কম্পিটিশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, so you have to know this, what's the actual position in our society, what's the actual position in our students। তোমাকে কিন্তু জানতে হবে সমাজে আসলে কি চলতেছে, স্টুডেন্টের মধ্যে আসলে কোন জিনিসটা নিয়ে অনেক বেশি কম্পিটিশন হচ্ছে। তো তুমি যদি এখনো মনে করে থাকো না আমি একটু ফেসবুকিং করি, আমি একটু ইনস্টাগ্রামিং করি, আমি আবার একটু পড়াশোনা করব, তো একসাথে সবকিছু কিন্তু চাইলে পাওয়া যায় না। সো এটা আমাদের হাতে থাকে না, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করবে তখনই যখন তুমি নিজেকে সাহায্য করবা। সো ফ্রেন্ডসরা এটুক বলবে বাট তোমাকে পুরোপুরি অ্যান্সার কেউ দেখাবে না। সো তখন রিয়েলাইজ করার থেকে টাইমটাকে এখন বেশি রিয়েলাইজেশন করার চেষ্টা করো, নিজে কিছু কিছু টপিকের নোটস করো, যা যা এখনও ল্যাগিংস আছে জিনিসটাকে ফাইন্ড আউট করে প্রিপারেশনটাকে আরও বেশি ভালো করার চেষ্টা করো। লাইফে সময় চলে গেছে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি তুমি কতটুকু নিজেকে প্রিপেয়ার করতে পারছো। অনেকে 10 বছর ধরে পড়ে এসেও পরীক্ষার টাইমে ভুলে যায়, বাট অনেকে কি করে পরীক্ষার 1 থেকে 2 মাস আগে পড়েও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়ে দেখিয়ে দিতে পারে। সো দিস ইজ আপ টু ইউ, দিস ইজ আপ টু ইউর ইন্ডাস্ট্রি। তুমি যতটুকু পরিশ্রম করছো ততটুকু তুমি কিন্তু সাফল্যটা অর্জন করতে পারবা। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান, বেস্ট উইশেস ফর অল অফ দ্য স্টুডেন্টস যারা আসলে প্রিটেস্ট পরীক্ষার্থী, ফাইনাল পরীক্ষার্থী, এসএসসি 21, এসএসসি 22 ব্যাচ অলসো, নভেম্বরে সবার পরীক্ষা অলরেডি। সো ভালো করে প্রিপারেশন নাও। যদি কোনো হেল্প লাগে ইংলিশ রিলেটেড অবশ্যই জারিন আপু আছে তোমাদের সাথে। অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম।